আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সকলেই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমত আর দয়ায় সকলেই ভালো আছেন। একজন ইমানদারের গল্প কাহিনী আপনাদেরকে শোনাবো। একজন যুবক ছিল যার নাম আহমদ। তিনি ছিলেন খুবই সাধারণ একজন মানুষ, কিন্তু তার ঈমান ছিল অটল এবং দৃঢ়। আহমদের পরিবার ছিল দরিদ্র, কিন্তু তার মা বাবা তাকে সততা, ঈমানদারি শিক্ষা দিয়েছিলেন। একদিন আহমদ শহরে বড় এক ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে গিয়ে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে চাকরি আবেদন করল। ব্যবসায়ী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি এমন কিছু জানো যা তোমাকে এখানে কাজ করার যোগ্য করে তোলে? আহমেদ উত্তর দিলেন, আমি খুব বেশি জানি না, কিন্তু আমি যা করি তা সততার সঙ্গে করে থাকি। আমি মিথ্যা বলি না, কাউকে প্রতারণাও করি না, এবং আমার বিশ্বাস অটুট। আল্লাহ আমাকে যা দিয়েছেন তা নিয়ে আমি সন্তুষ্ট থাকি। ব্যবসায়ী তার এই কথা মুগ্ধ হয়ে তাকে চাকরি দিলেন। আহমদ তার কাছে সততা এবং পরিশ্রম দেখাতে শুরু করল। দিন দিন তার মালিকের আস্থা বৃদ্ধি পেল। এক সময় ব্যবসায়ী তার কোম্পানির বড় একটি অংশ আহমদের হাতে ছেড়ে দিলেন। কিন্তু একদিন কোম্পানিতে বড় ধরনের আর্থিক ক্ষতি হলো। ব্যবসায়ী তার আহমেদকে জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে এই ক্ষতি সামলাবে? আহমদ বিনীতভাবে বলল, আমি জানি না এটা কিভাবে হলো, কিন্তু আল্লাহর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তিনি সব ঠিক করে দেবেন। আমি আমার সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করব। আহমদের বিশ্বাস এবং ধৈর্যের ফলাফল আসতে শুরু করলো। কিছুদিনের মধ্যেই এই কোম্পানির ক্ষতি কাটিয়ে লাভের মুক্ত দেখল, এবং ব্যবসায়ী আহমেদ তার সততার ঈমান ধৈর্যের জন্য প্রশংসা করলেন। এই গল্প থেকে আমাদের শিক্ষা এবং শিখিয়েছেন যে ঈমানদার হলে জীবন চ্যালেঞ্জারগুলো সামনে দাঁড়ানোর শক্তি পাওয়া যায়। আল্লাহর প্রতি বিশ্বাস এবং নিজেদের সৎ কাজের মাধ্যমে কঠিন পরিস্থিতি থেকেও মুক্তি পাওয়া যায়। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য এবং সঠিক পথ দেখার তৌফিক দান করেন। আমিন।